ওয়েলকাম টু রানি অ্যান্ড রনিস ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার একটা স্পেশাল ডে। আমেরিকার বুকে বাংলাদেশের শীতের আমেজ, মানে শীতের রাতের বেলা পিঠা খাওয়ার আমেজটা আমরা এখানে উপভোগ করছি। আমার এক ফ্রেন্ড 3.5 ঘন্টা জার্নি করে এসেছে, সব পিঠার সব উপকরণ সে রেডি করে নিয়ে এসেছে। এখানে আমাদের কাঠের চুলায়, মানে মাটির চুলায় কাঠ দিয়ে পিঠা বানিয়ে খাওয়াবে। তো লাইফে আসলে এরকম দু একজন যদি ফ্রেন্ড থাকে, লাইফটা সত্যি অর্থবহ হয়ে ওঠে। এখানে যদিও আমাদের মাটির চুলাটা নাই, তারপর আমরা ইট দিয়ে মাটির মতো একটা চুলা বানিয়ে ফেলেছি। আর চুলাতে অলমোস্ট আগুনও ধরিয়ে ফেলেছে। এখন প্রিপারেশন হবে পিঠা বানানোর। আর এখন আমাদের এখানে অলমোস্ট রাত 9টা বাজে। তো ভাইয়েরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল। তো রাতের বেলা ব্যাকইয়ার্ডে আমরা এরকম চুলা বানিয়ে পিঠা খাচ্ছি। অন্যরকম একটা মানে ভালো লাগার অনুভূতি। চিতই পিঠা আর ভাপা পিঠা পুরাই বাংলাদেশের শীতের আমেজ। তো এখানে আম্মুর রেসিপিতে বানানো হচ্ছে ভাপা পিঠা। চিতই পিঠা দিয়ে গুড়, নারকেল আর নিহারি, আর ছিল আমার সরিষা ভর্তা। আর কাঠের চুলায় পোড়ানোর জন্য আমি একটা চিকেনও ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই চিকেনটা খেতেও ছিল অনেক মজা। ছোট্ট পরিসরে এই আয়োজনটা হলেও আমাদের কিন্তু অনেক ভালো লেগেছিল। সবাই বাংলাদেশের একটা ফিল পাচ্ছিলাম। দেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো পাশেই আমি তোমায় ভালোবেসেছি। ভাবিকে শুধু থ্যাংক ইউ বলে, মানে শুধু থ্যাংক ইউ বললেই হবে না, আমাদের জন্য যে এত সুন্দর কষ্ট করলো আর আমাদের সুন্দর একটা দিনের উপহার দিল, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আসলে বাংলাদেশকে অনেক মিস করছিলাম। বাংলাদেশের শীতের বেলায় আম্মুরা যখন এরকম পিঠা, তারপরে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করতো, ওগুলা খাওয়ার মজাই ছিল অন্যরকম। দেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো পাশেই আমি তোমায় ভালোবেসেছি। কাল ভোরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনে পেয়ে তোমার ছবি। আর এটাও আমরা গিফট হিসাবে পেয়েছি ভাইয়ার গাছের ফ্রেশ পার্সিমন। এটা খেতে আসলে অনেক মজা। আলহামদুলিল্লাহ সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম সবাই মিলে। আসলে লাইফে এই ছোট ছোট স্মৃতিগুলোই মানুষকে অনেক প্রাণবন্ত ও মানে আনন্দে ভরিয়ে রাখে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিহারি রান্নার রেসিপিটা। তো নিহারি রান্না করার জন্য আমি চুলায় পেঁয়াজ
রকম গরম মশলা, জিরার গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমি এখানে গরুর পায়াগুলো একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। গরুর পাটা মানে দোকানদার খুব সুন্দর করে কেটেছে ছোট ছোট করে, কিন্তু আমার কাছে সাইজটা আরেকটু বড় থাকলে যেন বেশি ভালো লাগে। নিহারি তো রাঁধতে একটু বেশি সময় লাগে, তো আমি এটা মিডিয়াম আছে আমি সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। সাধারণত নিহারি রান্না করার সময় একটু সময়টা বেশি লাগে, আর আমি বেশিরভাগ সময় কষানোর পর এটাকে প্রেশার কুকারে দিয়ে দিই। কিন্তু আজ আর এটাকে আমি প্রেশার কুকারে রান্না করছি না, কারণ আমার হাতে বেশ অনেকক্ষণ সময় আছে। তো এটা আস্তে ধীরে চুলায় হতে থাকবে। রান্না শেষে জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে পরিবেশন পাত্রে তুলে নিব। আশা করি সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট ব্লগটা হয়তো আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।